নিউগিনিতে স্যালারি খুব হাই স্যালারি, 1,10,000 1,15,000 টাকা পর্যন্ত আপনারা স্যালারি পাবেন। থাকা খাওয়ার বিশেষ সুযোগ সুবিধা আছে। কথা দিলাম আপনাদেরকে 1 মাস 10 দিনের ভিতরে ফ্লাইট করবো ইনশাল্লাহ। পাপুয়া নিউগিনিতে কাজ চলতেছে, তো চাইলে আপনারা পাপুয়া নিউগিনিতে আসতে পারবেন। আর রাশিয়াতে বললাম, রাশিয়ার সময় লাগবে 2 থেকে 2.5 মাসের ভিতরে আমরা ফ্লাইট করব। তবে আমরা সত্য কথা কি, আমরা 3 মাস আপনাদের হাতে থেকে সময় নেব, কিন্তু তার আগে আমরা ফ্লাইট করব। এবং রাশিয়ার যে কাজগুলো হবে সম্পূর্ণ ভিসার পরে। মিডল ইস্টের আরও কিছু কাজ চলতেছে, যেমন দুবাইয়ে ভাই এখন কাজ অলরেডি শুরু হয়ে গেছে। ভালো ভালো ফ্যাক্টরিতে, এয়ারপোর্টের জব। তারপরে আপনাদের সৌদি আরবের কাজ চলতেছে। সৌদি আরবে মক্কা হেরাম শরীফে যদি অনেকে শখ আছে মসজিদ এবং মাদ্রাসায় অনেকে যাওয়ার জন্য, অনেকে রিকোয়েস্ট করে যে ভাই মসজিদ মাদ্রাসায় আমরা যেতে পারবো কিনা। হ্যাঁ, মসজিদ মাদ্রাসার জন্য বিষয় আছে আমাদের। তারপরে মক্কা হেরাম শরীফের বিষয় আছে, আরও আদার্স বাইক রাইডার, তারপরে অন্যান্য কোম্পানি ক্লিনার, বিভিন্ন ধরনের কাজ আমাদের সৌদিতে আছে। আসসালামু আলাইকুম, আমি মেহেরুল ইসলাম, বেঙ্গলি এজেন্সি, সরাসরি স্পেন থেকে। আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। প্রথম অবস্থায় আমি আপনাদের সামনে ক্রোয়েশিয়ার বিষয়ে একটু ধৈর্য ধরার জন্য বলতেছি। 2-1 মাস ধৈর্য ধরেন, কারণ ক্রোয়েশিয়ার যে পরিস্থিতি, 12,000 ওয়ার্ক পারমিটের কাজ দিয়েছিল, 12,000 ক্রোয়েশিয়া থেকে 12,000 ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে। তারা ক্রোয়েশিয়া অলরেডি চলে আসছে। আসার পরে 10,000 লোকই যারা এয়ারপোর্ট থেকে সরাসরি লাগেজ ফালায় অন্য দেশে চলে গেছে। তো ভাই, একটা দেশের 12,000 লোকের ভিতরে যদি 10,000 কর্মীরা যদি পলাতক থাকে, তাহলে সে দেশের ভিসা দেওয়ার জন্য তো একটু সময় সাপেক্ষের ব্যাপার। একটু ধৈর্য ধরেন, ক্রোয়েশিয়ার কাজ অবশ্যই ইনশাল্লাহ হবে। এই গেল একটা। আর দ্বিতীয়টা হচ্ছে, এখন আমি আপনার রাশিয়া আর অস্ট্রেলিয়ার পাশের দেশ বেলারুশ সম্বন্ধে কিছু কথা বলবো। রাশিয়াতে মানে খুব অথেন্টিক একটা লাইন আমাদের, যে রাশিয়াতে ফ্যাক্টরি ওয়ার্কারের কাজ নিচ্ছি আমরা, কনস্ট্রাকশন সাইডে নিচ্ছি। ফ্যাক্টরি ওয়ার্কারের ভিতরে আছে আপনার হচ্ছে মূলত প্যাকেজিং কোম্পানি, তারপর আপনার হচ্ছে ওয়্যার হাউস আছে, তার চিকেন ফার্ম আছে, তারপর মাশরুম ফ্যাক্টরি আছে, রেস্টুরেন্ট আছে, আর কনস্ট্রাকশন সাইডে সব ধরনের কাজ আছে। এবং ড্রাইভিংদের ভালো স্যালারি, এবং এদেরকে প্রায় 75 থেকে 80,000 টাকা, ইভেন 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকার উপরে পর্যন্ত স্যালারি আছে রাশিয়াতে কাজ হচ্ছে, খুবই সুন্দর একটা কাজ হচ্ছে। তো আমি আপনাদেরকে অফার দিচ্ছি যে রাশিয়াতে আমরা যে কাজগুলো করব, ভিসার আগে কোনো আমরা টাকা নিব না। ভিসার আগে টাকা নিব না, ভিসার পরে আমরা টাকা নিব। ভিসা, এবং আমাদের বাংলাদেশ থেকেও এখনো অনেক দালাল, অনেক কিছু বের হয়েছে যারা বলবে যে ভাই আমরা ভিসার পরে টাকা নিব, তবে ভিসা তারা এম্বাসিতে, রাশিয়া এম্বাসিতে দাঁড় করাবে না। তারা কন্টাকে ভিসা নিয়ে মানুষের থেকে টাকা নিয়ে আবার প্রতারণা করার সম্ভাবনা আছে। তবে এই ক্ষেত্রে আমরা কাজ করব, আমরা ওয়ার্ক পারমিট বের করব। ওয়ার্ক পারমিট বের করার পরে আপনার ইন্স্যুরেন্স করাবো, তারপরে আপনার এম্বাসি থেকে ডেট নেব, এবং প্যাসেঞ্জার সরাসরি তাকে আমরা দাঁড় করাবো, দাঁড় করায় ভিসা নেব, এবং ইনশাল্লাহ ফ্লাইট করব। তবে এই জন্য আমরা আগেই বলছি যে রাশিয়াতে আপনারা যদি যেতে চান, তাহলে দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করেন। কারণ আমাদের যে কাজগুলো হচ্ছে, এখন ফ্যাক্টরি সাইডের কাজ আছে, কনস্ট্রাকশন সাইডের কাজ আছে, এখন অ্যাভেলেবল কাজ এখন আছে, এবং এখন কাজ আপনারা যেতে পারবেন। এবং এই খরচটা হবে সম্পূর্ণ ভিসার পরে, এবং অন্যান্য মানুষ যা নাই তার থেকে অবশ্যই আমরা কম নেব। আমাদের এই অথেন্টিক লাইনের যদি আপনারা আসেন এবং কাজ করেন, ইনশাল্লাহ আপনারা রাশিয়া পৌঁছাইতে পারবেন এবং ভাগ্যের চাকা ঘুরাইতে পারবেন। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে পাপুয়া নিউগিনি। এটা একটা অস্ট্রেলিয়ার শাসনে একটা ছিল। তো এটা অস্ট্রেলিয়ার পাশের দ্বীপ রাষ্ট্র, খুবই একটা এখন চমৎকার রাইজিং হচ্ছে পাপুয়া নিউগিনিতে। তো পাপুয়া নিউগিনিতে কিছু সরাসরি, আবারও বলছি, পাপুয়া নিউগিনিতে সরাসরি আমরা কিছু ওয়ার্ক পারমিটের কাজ করছি, যেটাতে আপনার হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার আছে, বিস্কুট ফ্যাক্টরি আছে, কফি শপ আছে, এবং রেস্টুরেন্ট, রিসোর্টস, এই ধরনের কাজ আছে। এবং সরাসরি আপনারা পাপুয়া নিউগিনিতে আসতে পারবেন। এবং পাপুয়া নিউগিনিতে স্যালারি খুব হাই স্যালারি, 1,10,000 1,15,000 টাকা পর্যন্ত আপনারা স্যালারি পাবেন। থাকা খাওয়ার বিশেষ সুযোগ সুবিধা আছে এই কোম্পানিতে। আপনারা অতি দ্রুত গতিতে যদি আপনারা ফাইল জমা দেন, অতি দ্রুত গতিতে আমরা কথা দিলাম আপনাদেরকে 1 মাস 10 দিনের ভিতরে ফ্লাইট করবো ইনশাল্লাহ। পাপুয়া নিউগিনিতে কাজ চলতেছে, তো চাইলে আপনারা পাপুয়া নিউগিনিতে আসতে পারবেন। আর রাশিয়াতে বললাম, রাশিয়ার সময় লাগবে 2 থেকে 2.5 মাসের ভিতরে আমরা ফ্লাইট করব। তবে আমরা
সত্য কথা কি, আমরা 3 মাস আপনাদের হাতে থেকে সময় নেব, কিন্তু তার আগে আমরা ফ্লাইট করব এবং রাশিয়ার যে কাজগুলো হবে সম্পূর্ণ ভিসার পরে। আরেকটা ভাই, নিউজিল্যান্ডে অনেকে স্বপ্ন দেখেন, অনেকে যেতে চান ভাই নিউজিল্যান্ডের ভিসা আছে কিনা, নিউজিল্যান্ড আমরা যেতে পারবো কিনা। তো ভাই নিউজিল্যান্ডের পাশের দেশ, যে নিউজিল্যান্ডের ডলারে স্যালারি দেয় এবং নিউজিল্যান্ডের সবকিছু হয়, যদি 4-5 বছর ওখানে স্টে করা যায়, তো সেই দেশের নাম হচ্ছে কোকো আইল্যান্ড। তো কোকো আইল্যান্ডে খুব চমৎকার ওয়ার্ক পারমিটের কিছু কাজ আছে আমার কাছে। চমৎকার ওয়ার্ক পারমিটের ভিতরে আপনার হোটেল, রেস্টুরেন্ট, রিসোর্টস, তারপরে আপনার আবাসিক হোটেল, আরো আদার্স কিছু কাজগুলো আছে যেটা একেবারে সুন্দর। এবং এই কোকো আইল্যান্ডের স্যালারি আপনার হচ্ছে 1,60,000 থেকে 1,65,000 টাকা পর্যন্ত। তো এখানে 3 থেকে 4 বছর স্টে করলে কোকো আইল্যান্ডের আপনারা কার্ড পেতে পারেন এবং এই কার্ড দিয়ে আপনি সরাসরি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ঘুরতে পারবেন। তো এখন আমাদের কাজ এখন 3টাতে এখন আমরা চমৎকারভাবে কাজ করতেছি। একটা রাশিয়া, অলরেডি আমাদের অনেকগুলো ভিসা বের হয়েছে। পাপুয়া নিউ গিনি অলরেডি আমাদের অনেক ভিসা বের হচ্ছে, এবং কোকো আইল্যান্ড, এই 3টা নিয়ে আমরা কাজ করতেছি। পাশাপাশি যারা ইউরোপের আরো অনেকেই আছে যে না ভাই এখনো আমরা ইতালি যাব, ঠিক আছে, আমরা বডি কন্ট্রাক্টের কাজ করতে চাই। আবার বলে যে ভাই সাউথ আফ্রিকা কেউ যেতে পারবেন কিনা, অনেকে বলে সাউথ আফ্রিকা আমরা যেতে চাই, এটাতে ভাই আমরা আগে টাকা দিব না, পৌঁছানোর পরে টাকা দিব। অনেকে অনেক ধরনের কথা কয়। অনেকে আবার আমার ভিডিও দেখে অনেকে বলে ভাই মালয়েশিয়া তো ভাই কি যাওয়া যাবে কিনা, এই ধরনের প্রশ্ন করে। ভাই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাতে চাচ্ছি, আমি আলহামদুলিল্লাহ সব ধরনের কাজ করে থাকি। মালয়েশিয়াতেও আমরা এখনো ইয়াতে কাজ করতেছি, আমরা বডিতে কাজ করতেছি। আপনি পৌঁছে দেওয়ার পরে আমরা মালয়েশিয়াতে টাকা নিব। সাউথ আফ্রিকার একটা কাজ চলতেছে আমাদের, সাউথ আফ্রিকার আমরা আগে কোনো টাকা নিব না, সাউথ আফ্রিকা আপনি পৌঁছে দেওয়ার পরে তারপরে আমরা টাকা নেব। ইতালিতে কাজ চলতেছে, কিছু কাজ চলতেছে, যদি আপনি আমার সঙ্গে যোগাযোগ করেন ইতালিতে পৌঁছানোর পরে আমরা টাকা নেব। এই হলো আমাদের কিছু কাজ। আর মিডল ইস্টের আরো কিছু কাজ চলতেছে, যেমন দুবাইয়ে ভাই এখন কাজ অলরেডি শুরু হয়ে গেছে, ভালো ভালো ফ্যাক্টরিতে, এয়ারপোর্টের জব। তারপরে আপনাদের সৌদি আরবের কাজ চলতেছে, সৌদি আরবে মক্কা হেরাম শরীফের যদি অনেকে শখ আছে, মসজিদ এবং মাদ্রাসায় অনেকে যাওয়ার জন্য অনেকে রিকোয়েস্ট করে যে ভাই মসজিদ মাদ্রাসায় আমরা যেতে পারবো কিনা। হ্যাঁ, মসজিদ মাদ্রাসার জন্য বিষয় আছে আমাদের। তারপরে মক্কা হেরাম শরীফের বিষয় আছে, আরো আদার্স বাইক রাইডার, তারপরে অন্যান্য কোম্পানি ক্লিনার, বিভিন্ন ধরনের কাজ আমাদের সৌদিতে আছে, কাতারে আছে। তারপরে আমরা দুবাইয়ের কাজ করছি, দুবাই আছে। তারপরে এদিকে ব্রুনাই, অনেকে ব্রুনাই যাওয়ার জন্য আগ্রহী, ব্রুনাইয়ের কাজ চলতেছে। তারপরে পাশাপাশি জর্দান, খুব কম টাকার ভিতরে গার্মেন্টস সেক্টরে যারা কাজ জানে, গার্মেন্টস সেক্টরে যারা কাজ করে, বোথ মহিলা এবং পুরুষ উভয়ই আমরা জর্দানে নিচ্ছি। আপনারা অতি দ্রুত গতিতে 1-1.5 মাসের ভিতরে ফ্লাইট করতে পারবো। আমরা জর্দানেও কাজ করছি। তো আপনাদের যার যেটা প্রয়োজন, কেউ যদি মনে করে আমি জর্দান যাব, আমি জর্দানে নিতে পারবো, ব্রুনাই যেতে চাইলে ব্রুনাই নিতে পারবো, দুবাই, কাতার, সৌদি, এদিক দিয়ে আমাদের রাশিয়ার কাজ চলতেছে, রাশিয়া নিতে পারবো। তারপর পাপুয়া নিউ গিনি, কোকো আইল্যান্ড, আর এদিক দিয়ে ক্রোয়েশিয়ার কাজগুলো আমরা হাতে নিয়েছি, সেগুলো কাজ আলহামদুলিল্লাহ চলতেছে। তবে এখনো ভয় পাওয়ার কিছু নাই। অনেকে অনেকভাবে বলতেছে একবারে টোটালি বন্ধ করে দিছে। তবে ক্রোয়েশিয়ার যে জাগরেব শহর, সেই শহরে মেন যে রাজধানী, সেখানে বেশ কিছু পারমিট এখন আর উঠতেছে না, বা এখন বাংলাদেশের কিছু কৃতকর্ম কারণে মানুষ মানে একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে, কারণ তারা আইসেই থাকতেছে না। এই জন্য আমরা ক্রোয়েশিয়া নিয়ে যে কাজগুলো আমরা করছিলাম, যে ভাই আমাদের এখানে আসতে হলে অবশ্যই থাকতে হবে, আমাদের প্রধান শর্ত। তারপরেও বাংলাদেশের মানুষ ভাই বিশ্বাস করে না। এই যে আইসে এয়ারপোর্ট থেকে সরাসরি এয়ারপোর্ট থেকে পালায় যাচ্ছে। তো এইভাবে শুধু খালি ক্রোয়েশিয়া কেন, যদি এরকম করে আরো যদি পালায় যায়, ক্রোয়েশিয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। এবং আরো অন্যান্য দেশে যারা আমরা কাজ করতেছি, বলেন পাপুয়া নিউ গিনি, তারপরে রাশিয়া, তারপরে আদার্স আরো আপনার কাজ বলতেছে কোকো আইল্যান্ড, যদি ওখানে যেও যদি আপনারা যদি মনে করলেন রাশিয়া গেছি, রাশিয়া থেকে আপনারা দেখেন যে কাজ ওয়ার্ক পারমিটের ভিসা না কাজ করে বেলারুশে আবার বর্ডার পার করে আপনারা ফিনল্যান্ডে যাবেন বা আপনারা পোল্যান্ডে যাবেন, তাহলে তো রাশিয়ার বাজারও নষ্ট হয়ে যাবে। আবার এখানে আরো একটা আছে পাপুয়া নিউ গিনি, আপনারা পাপুয়া নিউ গিনিতে আমরা ওয়ার্ক পারমিটে নিব। ওয়ার্ক পারমিটে যাওয়ার পরে যদি আপনি পাপুয়া নিউ গিনিতে মনে করেন যে ভাই পাপুয়া নিউ গিনিতে অল্প দূর গেলেই তো আমরা অস্ট্রেলিয়া চলে যাব, যদি আপনারা অস্ট্রেলিয়া যান, একটা সময় দেখা গেছে যে পাপুয়া নিউ গিনির পথ বন্ধ হয়ে যাবে। তারপরে কোকো আইল্যান্ড, এটা নিউজিল্যান্ডের পাশের দেশ, নিউজিল্যান্ডে আপনারা এই সমস্ত কিছু ডলারে পে করে, এবং এখানে 5 বছর থাকেন, 4 বছর থাকেন, থাকার পরে যখন এখানে কার্ড পাবেন, সরাসরি আপনারা নিউজিল্যান্ড যেতে পারবেন, সরাসরি অস্ট্রেলিয়া যেতে পারবেন। এই জন্য সবাইকে সুস্বাস্থ্য কামনা করি, সবার মঙ্গল কামনা করি। আপনারা যারা আসবেন দ্রুত আমার সাথে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ অথেন্টিক লাইন, এবং আপনারা আসতে পারবেন। এই বলে আমি আমার
আজকেই আমি এখন এখানে শেষ করছি। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমি মেহেরুল ইসলাম, বেঙ্গল এজেন্সি, সরাসরি স্পেন থেকে।